يفقهوا قولي. اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। আজকে আমাদের কি ক্লাস বলো তো? বলতে পারো? আচ্ছা, আমি বলি আজকে আমাদের ফিক ক্লাস। ঠিক আছে? ফিক, নামাজ এবং দোয়া। ঠিক আছে, এই তিনটা টপিক আজকে আমরা কভার করব আমাদের রুটিন ওয়াইজ ইনশাআল্লাহ। আহ গত দিন এই ক্লাসটা আমরা নিতে পারিনি, গত উইকে বৃহস্পতিবার ক্লাসটা নিতে পারিনি। তো ইনশাআল্লাহ আজকে ক্লাসে এখনো কেউ আসছে না কেন, দাঁড়াও একটা মেসেজ দিয়ে দিই গ্রুপে। ক্লাসে উপস্থিতি, উপস্থিতি। আচ্ছা, আজকে প্রথমে আমরা দেখবো আমাদের ফিক। হ্যাঁ, ফিক টপিকে ইনশাল্লাহ আজকে আমরা কভার করার চেষ্টা করবো মিসওয়াক। মিসওয়াক কি তোমরা জানো? হ্যাঁ। কি জানি, কিন্তু আমি পারি না। আচ্ছা, মিসওয়াক গত ক্লাসে একটু বলেছিলাম। মিসওয়াক হচ্ছে আমরা যে ব্রাশ করি না, ব্রাশ দিয়ে ব্রাশ করি, তাই না? তো ব্রাশ যে জিনিসটা, এইটার একটা ব্রাশ তো একটা ম্যান মেড জিনিস, তাই না? মানুষ দিয়ে বানানো কৃত্রিম একটা জিনিস। তো এই ব্রাশেরই একটা ন্যাচারাল অল্টারনেটিভ আছে, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন এবং শিখিয়ে দিয়ে গেছেন। ঠিক আছে? তো এই 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 জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে মিসওয়াক। এটা ইউজুয়ালি গাছের ডাল দিয়ে বানানো হয়। হ্যাঁ, চিকন গাছের ডাল। তোমরা অনেকে দেখবা যে নিমের ডাল দিয়ে দাঁত মাজে, এরকম একটা জিনিস। নিমের ডাল না, মিসওয়াক যেটা ট্রেডিশনাল মিসওয়াক, সেটা হচ্ছে একটু নিমের ডালের থেকে মোটা হয়, আরো একটু শক্ত একটা কাঠের মতো একটা জিনিস। তাকে ব্রাশের মতো করে একটু রিসাইজ করে তারপর ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো মিসওয়াকের বেনিফিট হচ্ছে, মিসওয়াক তো গাছের একটা পার্ট, তাই না? তো মিসওয়াক থেকে এক ধরনের আহ মানে তোমার রস বের হয়, যেটা আমাদের গাম হেলথের জন্য বা দাঁতের জন্য উপকারী। হ্যাঁ, যার জন্য মিসওয়াকটার একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে এটা। মিসওয়াক ব্রাশের মতো দাঁত ক্লিনও করবে, বিসাইডস এটার থেকে যে রসটা বের হবে সেটা আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ঠিক আছে? তুমি যাচ্ছ? ফোন দিছো? এই, আচ্ছা, তো আমরা মোটামুটি বর্ণনা দিলাম মিসওয়াক জিনিসটা কি সেটার। তোমরা কি কেউ মিসওয়াক কখনো ব্যবহার করেছো? জাস্ট মিস আমি ব্যবহার করতাম, কিন্তু ওই মেসওয়ার্কটা আমার বোন একবার নষ্ট করে ফেলেছিল। আচ্ছা আচ্ছা, মিসওয়াক ব্যবহার করতে পারলে সেটা ভালো, ভালো প্র্যাকটিস মিসওয়াক। হ্যাঁ, আমি রিসেন্টলি মিসওয়াক ব্যবহার করা শুরু করেছি। আমার আগে মিসওয়াক একটু একটু গন্ধ লাগতো আমার কাছে, কিন্তু আমি রিসেন্টলি ব্যবহার করা শুরু করেছি কারণ আমার রিসেন্টলি অনেক দাঁতের সমস্যা, মানে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দিছে, যার জন্য আমি রিসেন্টলি মিসওয়াক ব্যবহার করা শুরু করেছি।
যেহেতু এটা আমাদের সুন্নত ওয়ে, নিশ্চয় আল্লাহ এর মধ্যে অনেক অনেক কল্যাণের কিছু রাখছে। এই আশায় আর কি আমি মিসওয়াক ব্যবহার করা শুরু করছি। আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা আমি তো পিডিএফই ওপেন করি নাই। একটু দাঁড়া, আমি পিডিএফটা ওপেন করে নেই। তোমরা ক্লাসে কথা বলো, ঠিক আছে? মানে ক্লাসে কথা বলবা, আদারওয়াইজ মনে হবে কেউ নাই কেউ নাই এরকম। আচ্ছা দেখো, উম, একটা মিনিট, সরি। হ্যাঁ ইয়াসিন। হ্যালো। হ্যালো মিস। হ্যালো, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, একটা মিনিট আমাকে ব্রেক দিবে, হ্যাঁ? সরি।
সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গেল। আচ্ছা, আমরা আবার শুরু করি। মিসওয়াক পড়ছিলাম আমরা। পিডিএফটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো। জি, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, মিসওয়াক প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি সুন্নত, অনেক গুরুত্বপূর্ণ সুন্নত এটি, আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের মাধ্যম। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসওয়াক মুখের পবিত্রতা, রবের সন্তুষ্টির মাধ্যম। হুম। সুনানে ইবনে মাজা, এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে যে এটা মানে এই যে হাদিসটা বর্ণনা হলো, এটা কোন কোন রেফারেন্স থেকে এসেছে। ঠিক আছে। মিসওয়াক ইসলামের উন্নত রুচি ও পরিচ্ছন্নতার পরিচয়। মুমিনের ভেতরটা যেমন স্বচ্ছ ও কলুষতা মুক্ত থাকবে, তেমনি তার বাহিরও হবে সুন্দর ও পরিপাটি, পবিত্র ও পরিচ্ছন্ন, সব ধরনের কদর্যতা ও মন্দ স্বভাব মুক্ত। পাক পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা মুমিনের অন্যান্য ও স্বভাবজাত রুচি বৈশিষ্ট্যের অপরিহার্য অনুষঙ্গ। হাদিস শরীফে এসেছে 10টি বিষয় স্বভাবজাত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত: মোচ খাটো করা, দাড়ি লম্বা রাখা, মিসওয়াক করা। হুম। এখানে তিনটার কথা আছে, এখানে টোটাল 10টার বর্ণনা দেওয়া হয়েছিল। তো হ্যাঁ, দেখো মিসওয়াক করাকে আমাদের একটা রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে কি ইনক্লুড করা হয়েছে। উক্ত হাদিসে মিসওয়াকের স্বভাবজাত বৈশিষ্ট্য ও গুণের কথা বলা হয়েছে। স্বভাবজাত বিষয় তো এমন যা জীবনের সাথে মিশে মিশে থাকে, যা ছুটে যাওয়ার মতো নয়। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে মিসওয়াক একটি ছোট আমল, কিন্তু প্রতিদান কত বড়! আল্লাহ তাআলার সন্তুষ্টি, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে মুমিনের জীবনে? আল্লাহ তাআলার সন্তুষ্টিই তো মুমিনের সর্বোচ্চ বড় পাওয়া ও পরম পাওয়া। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় বিষয়। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, দুনিয়া আখিরাতের উভয় জাহানের কল্যাণিত তার সাধিত হয়ে গেল। কিন্তু আফসোসের বিষয় হলো, এত সহজ একটা মিনিট, সরি। হ্যালো ইয়াসিন। হ্যালো মিস, আপনি মিউট হয়ে গেছেন। হ্যালো। আচ্ছা, আমার বারবার একটা কল আসছে যার জন্য মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যেখানে পড়ছিলাম, যার প্রতি মালিক সন্তুষ্ট, দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণিত তার সাধিত হয়ে গেল। কিন্তু আফসোসের বিষয় হলো, এত সহসাধ্য ও মূল্যবান সুন্নতটি আমাদের কারো কারো জীবনে অবহেলিত। বলতে গেলে আমভাবেই মিসওয়াকের সুন্নতটি আমাদের থেকে ছুটে যাচ্ছে। অনেক নামাজি আছেন যারা মিসওয়াক যে অজুর সময়ের একটি গুরুত্বপূর্ণ সুন্নত তা জানেনই না। আরেক অনেক নামাজি আছেন, একটা মিনিট।
আচ্ছা, অনেক নামাজি আছেন যারা মিসওয়াক যে অজুর সময়ের একটি সুন্নত তা জানেনই না। আরেক শ্রেণী এই সুন্নতের গুরুত্ব জানেন ঠিকই, কিন্তু আমলের ক্ষেত্রে তাদের বেশ অবহেলা লক্ষ্য করা যায়। অথচ মিসওয়াকের গুরুত্ব কি অপরিসীম তা হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আমল থেকে আমরা সহজেই অনুধাবন করতে পারি। এখানে মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে দুইটা হাদিস উল্লেখ করা হলো। ওয়াসিল ইবনুল আসকার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে মিসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। আমার আশঙ্কা হতে লাগলো না জানি তা আমার উপর ফরজ করে দেওয়া হয়। মুসনাদে আহমদ। আরেকটা বর্ণনায় তিনি বলেন, আমাকে মিসওয়াকের আদেশ করা হয়েছে। আমার ধারণা হতে লাগলো এ সম্পর্কে আমার উপর কুরআন নাজিল হবে বা ওহী নাজিল হবে। উপরোক্ত বর্ণনা থেকে কি বোঝা যায় বলো তো? মানে এই যে দুইটা হাদিস, তার মানে মিসওয়াকটা কত গুরুত্বপূর্ণ, যে মিসওয়াকের সম্পর্কে ওহী নাজিল হতে পারে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করতো, বা মিসওয়াকটা ফরজ করে দেওয়া হতে পারে। কে? মিস শোনা যাচ্ছে না। অনেক দিছো। এটা একটু চাপাই দেন। সরি। আহ শোনা যাচ্ছে এখন? হ্যালো? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম যে এই হাদিস দুইটা যারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটা যাতে মানে মিসওয়াকটা আল্লাহ যে কোনো সময় ফরজ করে দিতে পারে এই ধরনের একটা আশঙ্কা করতো। ঠিক আছে, তার মানে দেখো আমাদের ফরজ ইবাদত কোনগুলো কোনগুলো যেগুলো না করলে আমাদের কবিরা গুনাহ হয়ে যায়, যেমন নামাজ, যেমন মেয়েদের পর্দা করা, যেমন রমজান মাসের রোজা রাখা, তাই না? এগুলো আমাদের ফরজ ইবাদত। এগুলো কত ইম্পর্টেন্ট, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করতো মিসওয়াকটাও ফরজ করে দেওয়া হতে পারে। তার মানে মিসওয়াকটা কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত নির্দেশ কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন তার দু একটি নমুনা বর্ণনা করা হলো। এগুলো থেকে আমরা অনুধাবন করতে পারবো মিসওয়াকের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কত গভীর ছিল। ঘরে প্রবেশ করে মিসওয়াক। হুম, একটা মানে একটা টাইটেল, যে ঘরে প্রবেশ করে মিসওয়াক করতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন প্রথমেই তিনি মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। দেখেছো? আমরা কি কখনো ঘরে প্রবেশ করে মানে আমরা যখন বাহির থেকে বাসায় আসি আমরা কি এসে ব্রাশ করি? করি না কিন্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্লিন, এত নিট অ্যান্ড ক্লিন থাকতো যে সে বাহির থেকে এসেই প্রথমে মিসওয়াক করতো। আচ্ছা, তার মানে মিস হ্যাঁ বলো। হাত ধুতেন না তিনি? অবশ্যই হাত ধুতেন। মিসওয়াক করতে গেলে তো পানির ব্যবহারও করতে হয়, সেইভাবে নিশ্চয়ই হাতও ধোয়া হয়ে যেত। বুঝতে পারছো? জি। আচ্ছা, আরেকটা হাদিসে এসেছে দেখো, আমি আয়েশা রাদিয়াল্লাহু সুরাই সুরাই রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, ডিপ ফ্রিজে রাখো, ডিপ ফ্রিজে রাখো, বিস্কিটটা বাহিরে, ক্রিমটা ডিপ ফ্রিজে। আচ্ছা, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরে প্রবেশ করে প্রথমে কোন কাজটি করতেন? উত্তরে তিনি বললেন প্রথমে মিসওয়াক করতেন। হুম, শয্যার পাশে মিসওয়াক মানে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুতেন সেই সময়ও মিসওয়াক করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় মিসওয়াক পাশে রাখতেন। ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমেই তিনি মিসওয়াক করতেন। দেখেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আরেকটা সময় পাওয়া গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। ইয়াসিন, তোমার টিচার কিন্তু এসে বসে আছে। কতক্ষণ লাগবে? একটা মিনিট, একটা মিনিট।
ইয়াসিন, ইয়াসিন, তুমি কি ঢাকা চলে যাবা আবার? ঢাকা চলে আবার যাবা? কয়েক টাইপের আছে, হ্যাঁ একটু নাম দেখবে, এই যে নাম বলে গেছে। আচ্ছা, যেটা আমরা দেখছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কখন মিসওয়াক করতেন, একটা আমরা পেলাম যে ঘরে ঢুকে মিসওয়াক করতেন, আরেকটা হচ্ছে সবসময় বেডের পাশে উনি একটা মিসওয়াক রাখতেন যাতে ঘুম থেকে উঠলেই তিনি মিসওয়াক করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা সময় দেখো বলেছে অজুর পূর্বে মিসওয়াক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন দিনে বা রাতে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হতেন অজুর পূর্বে মিসওয়াক করে নিতেন। মুসনাদ আহমদ। ওইটা যাতে এখন তো আর ধুয়ে শুকাইতে পারবে না, তাই বলছি পপি খালার বাসা থেকে আনতে। ধুইয়ে আধা ঘন্টা পরে ধুয়ে দেখবেন ছেড়বে, আধা ঘন্টা শুকিয়ে যাবে। ওই ইয়েরে বলছি খুলে এনে দিয়ে যাইতে। হ্যাঁ, দেখেন। হুম। যদি খোলা লাগা এই দেখ খোলা না পরে দেখবেন ওটা আধা ঘন্টা লাগবে শুকিয়ে যাবে। এখন করেন তাহলে। মানা করে দাও। আচ্ছা ঠিক আছে, মানা করে দিচ্ছি। দেখেন মানা করতেছি কিন্তু। আচ্ছা, আরেকটা সময় আমরা জানতে পারলাম কি, অজুর পূর্বে মিসওয়াক। অজুর পূর্বে মিসওয়াক করতেন কেন বলো তো? কারণ অজুর মধ্যেই তো মিসওয়াক ইনক্লুডেড ছিল। তোমরা কি অজুর সুন্নত জানো সবগুলো? হুম। ইয়াস মিস। হুম, অজুর সুন্নত 10টা, তার মধ্যে একটা কিন্তু মিসওয়াক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর মধ্যে মিসওয়াক করতো, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা টাইমিং দেখো, মৃত্যুর আগ মুহূর্তেও মিসওয়াক। টেক্সট। হুম, আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার পালার দিনে এবং আমার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তিকাল করেন। তিনি অসুস্থ হলে আমাদের মধ্যকার কেউ দোয়া পড়ে তাকে ঝাড়ফুঁক করতেন। আমি তাকে ঝাড়ফুঁক করছিলাম, এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর আগমন করলো। তার হাতে মিসওয়াকের একটি তাজা ডাল ছিল। মিস, রাসূল সাল্লাল্লাহু বলো। একটু আগে যে ঝাড়ফুঁক মানে কি? ঝাড়ফুঁক মানে হচ্ছে, ধরো তুমি অসুস্থ হয়েছো বা কোনো কিছু, তখন দোয়া পড়ে তোমাকে ফু দেওয়া, বুঝছো? দোয়া পড়ে যে কোনো কারণে ও, দোয়া পড়ে ফু দেওয়াই হচ্ছে এই যে ঝাড়ফুঁক। নাম হচ্ছে ঝাড়ফুঁক কিন্তু কাজটা হচ্ছে দোয়া পড়ে ফু দেওয়া। হুম, ধরো তোমার আম্মু তোমাকে দোয়া পড়ে ফু দেয় না, বা তোমার যে কোনো মুরব্বি লাইক তোমার দাদু নানু এরকম, এটাই হচ্ছে ঝাড়ফুঁক টাইপের কিছু, হ্যাঁ। আচ্ছা, এখানে কি বলেছে, আমি তাকে ঝাড়ফুঁক করছিলাম এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর আগমন করলো। তার হাতে মিসওয়াকের একটি তাজা ডাল ছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেদিকে তাকালেন, আমি বুঝতে পারলাম যে তিনি মিসওয়াকের প্রয়োজন বোধ করছেন। তখন আমি সেটি নিয়ে চিবিয়ে চিবিয়ে প্রস্তুত করে তাকে দিলাম। তিনি এ দ্বারা সুন্দরভাবে মিসওয়াক করলেন যেমনটি তিনি সুস্থতার সময় করতেন। অতঃপর তিনি তা আমাকে দিলেন, পরক্ষণেই তার হাত ঢলে পড়ল। আল্লাহ তাআলা আমার থুতুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর সঙ্গে মিলিয়ে দিলেন তার এ দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন। আছে এখানে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার আগে শেষ কাজটাই ছিল হচ্ছে মিসওয়াক। হ্যাঁ, কতটা সুন্দর প্রস্তুতির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। তিনি তো রাসূল ছিলেন, তিনি অবশ্যই জানতেন যে তিনি হচ্ছে এখন দুনিয়া থেকে বিদায় নেবেন। তো বিদায়ের মুহূর্তেও সে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় গিয়েছেন। সুবহানাল্লাহ, তাই না? তো এই যে দেখো মিসওয়াকের আমরা টাইমিং জানলাম কিছু, যে বাহির থেকে এসে মিসওয়াক করতেন। আমরা বাইরে যখন ঘোরাফেরা করি বিভিন্ন ধরনের ময়লা আমাদের মুখের মধ্যে প্রবেশ করতে পারে, সেইটা থেকে তিনি, এই জন্য তিনি যখন বাসায় আসতো আমরা তো সাথে সাথে মিসওয়াক করে ফেলতো, হ্যাঁ। আমরা তো মিসওয়াক করি না, বরং হাত ধুই, অন্য কিছু ধুই। হ্যাঁ, আমরা আমরা এটা করতে মিসওয়াক পারি যে করি না আমরা কিন্তু বাড়ি বরং থেকে হাত ধুই এসে বা হাত ধুয়ে মিসওয়াকও করব, হ্যাঁ। বা আমরা ব্রাশ যেটা ইউজ করি, মিসওয়াক ইউজ করা বেস্ট।
মিসওয়াকের অল্টারনেট হচ্ছে ব্রাশ। ওকে। তারপরে আরেকটা টাইম দেখলাম যে তিনি বেডের পাশে মিসওয়াক রাখতেন, যাতে এনি টাইম ঘুম থেকে উঠলে মিসওয়াক করতে পারেন, উজুর সময় মিসওয়াক করলে আবার উনি উজুর সময় মিসওয়াক করতেন। এটা তো আমাদের সবার জন্য সুন্নত। আর হচ্ছে লাস্টলি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সেই সময়ও তিনি মিসওয়াক করে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এই যে টাইমিং গুলো জানলাম, আমাদের কাজ কি, আমরা এই টাইম গুলো মেনটেন করবো, মানে এই সময় আমরাও মিসওয়াক করার চেষ্টা করব। হুম। আচ্ছা, দেখো এই হাদিস থেকে বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মিসওয়াক কি পরিমাণ প্রিয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল। মৃত্যুর পূর্ব মুহূর্তেও এই সুন্নাহর প্রতি কেমন আকর্ষণ ও ভালোবাসা ছিল। একজন নবী প্রেমিকের এই সুন্নাহ অনুসরণ এবং নিজের জীবনে বাস্তবায়নের জন্য এর চেয়ে বড় শিক্ষণীয় বিষয় আর কি হতে পারে। আমরা তো মিসওয়াককে শুধু উজু নামাজের আমল মনে করে থাকি, সেটাতেও কত উদাসীনতা লক্ষ্য করা যায়। অথচ প্রিয় নবীর জীবন থেকে বোঝা যায় মিসওয়াকের আমল শুধু ওজু নামাজের সাথেই সীমাবদ্ধ নয়। মিসওয়াকের প্রতি সাহাবীদের, আচ্ছা এর পরের টপিক হচ্ছে মিসওয়াকের প্রতি সাহাবীদের গুরুত্ব। সাহাবীরাও মিসওয়াকটা কিভাবে যে মেনটেন করতো সেটারও কিছু হাদিস এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেমন দেখো, উম এই যে পূর্বোক্ত হাদিসে, আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে মিসওয়াকের প্রতি মহব্বত ও আকর্ষণ ছিল। মৃত্যু পর্যন্ত মিসওয়াকের সাথে তার মায়াবী সম্পর্ক ও টান ছিল। এখানে দেখব তার প্রিয় সাহাবীদের প্রতি সুন্নাহ পালনের গুরুত্ব কেমন, আর সাহাবাদের উক্ত নির্দেশ পালনের কিছু বাস্তব নমুনা যা আমাদের আমলের জন্য খুবই সহায়ক হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে অধিক মাত্রায় মিসওয়াকের নির্দেশ দিয়েছি, অর্থাৎ তোমরা বেশি বেশি মিসওয়াক করো। হুম। অধিক মাত্রায় মিসওয়াক, দেখো আমরা একটু আগে একটা হাদিস জানলাম না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতো যে মিসওয়াক আল্লাহ কখন না যেন ফরজ করে দেয়। হ্যাঁ, সে যখন বুঝতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জিনিসটা বুঝতে পারছে যে এই কাজটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ ফরজ করে দিতে পারে, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়ে গিয়েছেন, আমরা যাতে বেশি বেশি মিসওয়াক করি। হুম। আচ্ছা, আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমাদেরকে আহ, আহ, আচ্ছা, আমাদেরকে মিসওয়াকের প্রতি গুরুত্বের সাথে নির্দেশ দেওয়া হতো। আমাদের ধারণা হতে লাগলো যে এ সম্পর্কে হয়তো শীঘ্রই কোনো আয়াত নাজিল হবে। দেখেছো? তার মানে মিসওয়াককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়ে গিয়েছে, এই যে ব্রাশ করা এই কাজটাকে একটা ডেইলি, মানে একটা অ্যাক্টিভিটিস, মানে আমরা যেরকম ভাত খাই সেরকম একটা অ্যাক্টিভিটিস, গোসল যেরকম করি সেরকমই একটা অ্যাক্টিভিটিস, অথচ এই কাজটাকে কত বেশি গুরুত্ব দিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এটাকে যেহেতু বেশি গুরুত্ব দিয়ে গিয়েছে, তার মানে অবশ্যই এটার কোনো সিগনিফিকেন্স আছে। হুম। এটা না করার কারণে আমাদের বিভিন্ন অসুখ বিসুখ রোগ হতে পারে, যার জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছে, বারবার বলেছে মিসওয়াক করতে। ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ সাহাবায়ে কেরাম কিভাবে পালন করেছেন লক্ষ্য করুন। সালেহ ইবনে কাইসান রহিমাহুল্লাহ বলেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবীগণ চলাফেরা করতেন, তারা কানের উপর মিসওয়াক গুজে রাখতেন। তারা এই জন্য কানের সাথে মিসওয়াক গুজে রাখতেন যে অজু নামাজের ক্ষেত্রে কোনো অবস্থায় যেন মিসওয়াকের আমল ছুটে না যায়। সুবহানাল্লাহ, দেখছো? আমরা মিসওয়াক করি না, তারা সবসময় মিসওয়াকটা কানের মধ্যে গুজে রাখতো, যাতে কি কোনো সময় যাতে মিসওয়াক মিস না হয়, তাই না? আমরা উজু করার সময় মোস্টলি আমরা কিন্তু মিসওয়াক করি না, কিন্তু তারা সব সময় মিসওয়াক করতো উজুর সময়। তার মানে মিসওয়াকটা কত ইম্পর্টেন্ট একটা সুন্নাহ, তাই না? জি। আচ্ছা, ওকে। আরেকটা হাদিস দেখো, সুনানে আবু দাউদ যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের উপর মিসওয়াকের প্রতি নামাজের জন্য মিসওয়াককে প্রতি নামাজের জন্য ফরজ করে দিতাম। আচ্ছা, মানে দেখেছো, মিসওয়াক ফরজ হয়ে যেত, এইটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আশঙ্কা করত। তার মানে মিসওয়াকটা কত ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট সুন্নাহ, যেই সুন্নাহটার ফরজ হয়ে যাওয়ার চান্স ছিল কিন্তু হয় নাই, তার মানে কত ইম্পর্টেন্ট। আচ্ছা। হুম। আবু সালামা রাহিমাহুল্লাহ বলেন, আমি জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি মসজিদে বসে থাকতেন আর মিসওয়াক তার কানের ওই স্থানে থাকতো যেখানে কলম থাকে, মানে কানে গুজে রাখতো। অতঃপর যখনই তিনি নামাজের জন্য যেতেন মিসওয়াক করে নিতেন। হুম। আবু আতিক রাহিমাহুল্লাহ জাবের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, জাবের যখন শয্যা গ্রহণ করত মিসওয়াক করত, ঘুম থেকে যখন জাগ্রত হতেন মিসওয়াক করতেন, ফরজ নামাজের জন্য যখন বের হতেন, সরি ফজর নামাজের জন্য যখন বের হতেন মিসওয়াক করতেন। হ্যাঁ। এই অবস্থা দেখে আবু আতিক রহিমাহুল্লাহ জায়েদ রাদিয়াল্লাহ সরি জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মিসওয়াক নিয়ে আপনি নিজেকে বড় কষ্টে ফেলে দিচ্ছেন। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, উসামা রাদিয়াল্লাহু আনহু আমাকে সংবাদ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ, দেখেছো, তার মানে কখন কখন মিসওয়াক করতে হবে? ঘুমানোর সময়, ঠিক আছে, ঘুম থেকে উঠে, আবার ফরজ নামাজের সময়। আর আর বাইরে থেকে আসার হ্যাঁ, পরে হ্যাঁ। আচ্ছা। অন্য সময়ও কি মিস করা যাবে? ও, এই এতটুকু সময় করে দেখো না কতবার। কি? কতবার মানে তুমি এই যে এইটুক সময় বলতেছো, এইটাই কতবার, 5বার যদি নামাজ হয় তাহলে 5বার মিসওয়াক। আর ঘুমানো, ঘুম থেকে ওঠা কয়বার হয়? 7বার। আর যদি মনে করো যে না, তুমি মনে করো ফজরের সময় উঠো, তো ফজরের সময় উঠে তো সাথে সাথে নামাজ পড়ো, তাই না? তো জি। ফজরের নামাজটা মনে করো উঠে তুমি মিসওয়াক করতে পারবা, মানে মিসওয়াক করেই নামাজ পড়তে পারবা, তাহলে একবার বাদ, তাহলে 6বার। আর যদি মনে করো এশার নামাজও তুমি এশার জন্য যে উজু করবা সেই উজুর পরে তুমি নামাজ পড়ে আর কিছু খাবা না, বা উজু, ওই উজুর পরে উজুর সময় যখন মিসওয়াক করবা তখন এর পরে আর কিচ্ছু খাবা না, তোমার ঘুমানোর আগে লাস্ট অ্যাক্টিভিটি হবে এশার নামাজ, তার আগে উজু, আর কোনো কিচ্ছু খাবা না, তাহলে তুমি ওই মিসওয়াক করে ঘুমাই যাইতে পারবা, তাহলে 5বার। তাহলে চিন্তা করো কতবার উজু, এই কতবার মিসওয়াক? ইয়েস। 5বার। হুম। অনেক অনেক সময়, মানে 5বার ব্রাশ করতেছো, এটা কিন্তু সহজ না, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আরেকটা হাদিস দেখো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মিসওয়াক সম্পর্কে যা জানি তা যদি পূর্বে জানতাম তবে তা আমার নিকট দুটি গোলাম থেকে অধিক প্রিয় হতো। হুম। বর্ণনাকারী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই কোনো খাবার খেতেন এরপর তিনি মিসওয়াক করে নিতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস 1815। আচ্ছা, দেখো, আরো একটা জিনিস আমরা দেখলাম যে যখনই ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খাবার খেতেন এরপর তিনি মিসওয়াক করে নিতেন। হুম। আব্দুল্লাহ ইবনে ওমর ইনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাহাবী। তোমরা কি সাহাবী, তাবে তাবিঈন এগুলা বলতে কি বোঝায় এটা জানো? আচ্ছা, না। রাসূল জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে, হ্যাঁ, এ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ, দেখে তারা ইসলাম, মানে মুসলিম অবস্থায় মারা গিয়েছে, তারা হচ্ছে সাহাবা, ঠিক আছে। আর আর সাহাবী কে কারা? সাহাবি সাহাবা একই, ঠিক আছে, সাহাবি সাহাবা কি সাহাবা আরবি একই। আর সাহাবী কি বাংলা? সাহাবা, সাহাবি সবভাবেই বলা যায়, বুঝছো। উম, আবার সাহাবীর
পরের জেনারেশন, তারা হচ্ছে তাবেই। তাবেইদের পরের জেনারেশন হচ্ছে তাবে তাবেই। বুঝছো? তো আব্দুল্লাহ ইবনে ওমর ইনি ছিল হচ্ছে সাহাবি। ঠিক আছে। ওকে, আব্দুল্লাহ ইবনে ওমর যখনই কোনো খাবার খেতেন এরপরে মিসওয়াক করে নিতেন। দেখেছো কি সুন্দর স্বভাব। আলী রাদিয়াল্লাহু আনহু মিসওয়াকের গুরুত্ব বুঝতে গিয়ে ইস, বলেন, আমাদেরকে জি। মিসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। এরপর তিনি কি চমৎকার বলেছেন, বান্দা হুম। যখন নামাজে দাঁড়ায় তার নিকট ফেরেশতা আগমন করে, অতঃপর হুম। কুরআন মনোযোগ সহ শোনার জন্য তার পিছনে দাঁড়ায় এবং কাছে আসতে থাকে। এভাবে হুম। শুনতে থাকে আর আরো কাছে আসতে থাকে। হুম। এমনকি ফেরেশতা তার মুখ তিলাওয়াতকারীর মুখ বরাবর রাখে। এই অবস্থায় সে যখন কোনো আয়াত তিলাওয়াত করে তা ফিরিস্তার ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। উক্ত বর্ণনায় কোনো কোনো সূত্রে এসেছে, তাই তোমরা তোমাদের মুখকে পবিত্র পরিচ্ছন্ন করে নাও। দেখো, যখন ফিরেশতারা আমাদের মুখের কাছে এসে শুনতে থাকবে তখন যদি আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় সেটা কি ভালো হবে বলো? ভালো হবে না। এই জন্য আমাদের সবসময় মিসওয়াক করে আমাদের মুখটা ক্লিন রাখতে বলেছেন, তাই না? আমাকে কি ডাকতেছিলে রাজবা? রাজবা কি আমাকে ডেকেছিলে? জি, ডেকেছিলাম, এখন কোশ্চেনটাই ভুলে গেছি। আহা, আবার একটু মনে করো কি বলতে চাইছিলা। মনে পড়ে? না। হাই হাই। আচ্ছা, মনে পড়লে আমাকে আবার বললো, হ্যাঁ? ঠিক আছে। আমি আসলে ক্লিয়ারলি শুনতে পাই নাই তুমি যে আমাকে ডাকছো। ওকে, এরপরে আমরা যেটা দেখলাম, আচ্ছা, এ- এই হাদিস থেকে আমরা যেটা জানলাম, আমাদের আহ ফিরিস্তারা ফেরেশতারা আমরা যখন কোরআন পড়তে থাকি তখন আমাদের কাছে আসতে থাকে। এই জন্য আমাদের কি, আমাদের মিসওয়াক করে মুখটা সবসময় দুর্গন্ধ মুক্ত রাখা উচিত, যাতে তারা আমাদের মুখ থেকে কোনো বাজে গন্ধ পেয়ে কষ্ট না পায়। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটু আমরা দেখি ওজুর সময় মিসওয়াক করা গুরুত্বপূর্ণ সুন্নত। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে তখন রবের সাথে কথোপকথন করে। ফিরিস্তাগণ জামাতে নামাজে তার সাথে কাতারবন্দি হয়ে দাঁড়ায় আর তিলাওয়াত খুব নিকট থেকে শোনে। এজন্য নামাজে দাঁড়ানোর পূর্বে বান্দার কর্তব্য হলো পাক সাফ হয়ে, মানে পাক পবিত্র হয়ে সব ধরনের পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়ানো। হুম। নোংরা ময়লা পোশাক নিয়ে মুখ ও শরীর নিয়ে প্রভুর সামনে দাঁড়ানো কিছুতেই কাম্য নয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে মিসওয়াকের এত গুরুত্ব প্রদান করেছেন। কোন কোন বর্ণনার ভাষা লক্ষ্য করুন, আমার উম্মতের উপর যদি অধিক কষ্টের আশঙ্কা না হতো তাহলে আমি তাদের উপর প্রত্যেক উজুর সময় মিসওয়াক অবশ্যকীয় করে দিতাম। একটু আগেই কিন্তু আমরা এই আয়াতগুলো দেখেছি। হুম। দেখো, আরেকটা সুন্দর হাদিস আছে সহিহ মুসলিমে, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যে ব্যক্তি উত্তম রূপে উযু করলো তার শরীর থেকে গুনাহ সমূহ বের হয়ে গেল। ঠিক আছে। এমনকি তার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে তা বের হয়ে যায়। উত্তম রূপে অজু তখনই হবে যখন অজুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সুন্নত সহ যথাভাবে আদায় হবে। আর মিসওয়াক অজুর গুরুত্বপূর্ণ একটি সুন্নত। উত্তম রূপে উজু আদায় করার জন্য মিসওয়াক জরুরি অনুষঙ্গ। অজুতে কুলি করা, নাকে পানি দেওয়া সুন্নত, তেমনি অজুর সময় মিসওয়াকও একটি সুন্নত। কুলি ছুটে গেলে বা নাকে পানি দিতে ভুলে গেলে প্রশ্ন করা হয় অজু হবে কিনা, অথচ মিসওয়াক নিয়মিত ছুটে যাচ্ছে কিনা, এই প্রশ্ন কি মনে জাগে?
এই অবস্থার সংশোধন হওয়া জরুরি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে মিসওয়াকের কোশ্চেন যখন করে বলে যে ব্রাশ দিয়ে মিসওয়াক আদায় হবে কিনা, মিসওয়াক করা যাবে কিনা, কিন্তু না, মিসওয়াক মিসওয়াক দিয়েই করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আহ মিসওয়াকের অল্টারনেট ব্রাশ না, মিসওয়াক মিসওয়াক দিয়েই করতে হবে। মিসওয়াকের যে বর্ণনা বললাম, আহ কি বলে এটাকে, মিসওয়াক কেমন হবে দেখতে, এভরিথিং তো বলেছি। আর তোমাদের বাসায় অনেকে হয়তো মিসওয়াক ব্যবহার করে থাকবে, তারা যে মিসওয়াকটা ব্যবহার করে, আমাদের সুন্নাহ হচ্ছে ওই মিসওয়াকটাই ব্যবহার করা, বুঝছো? তাই আমরা ইনশাল্লাহ ওই মিসওয়াকটাই ব্যবহার করব, ব্রাশ না। একটু কষ্ট হতে পারে প্রথম প্রথম ব্যবহার করতে, কিন্তু আফটার আ টাইম ইনশাল্লাহ এটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে, বুঝছো? তাই যেটা আমাদের সুন্নত সেটার ব্যাপারে আমাদের অবহেলা করা উচিত না। মিসওয়াক আমাদের সুন্নত এবং আমাদের এটা কি ফলো করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। হাই হাই, কি ওপেন হয়ে গেল? যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো, ট্রাই করো লাক্স। I tried. উফ, আচ্ছা, আমি আরেকটা স্ক্রিন মানে পিডিএফ শেয়ার দিব, স্ক্রিনটা অফ করছি। আমার মানে স্ক্রিন শেয়ার হওয়া অবস্থায় আমার কি বলে, ব্রাউজারে ইয়ে করতে প্রবলেম হয়, আরেকটা পিডিএফ ওপেন করতে বা কোনো কিছুতে অ্যাক্সেস করতে সমস্যা হয়ে যায়। আচ্ছা, মিসওয়াক নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে জানাতে পারো। মিসওয়াক নিয়ে জানার কিছু আছে? কিচ্ছু জানার নাই? রাজবা, ফাতিমা? মিসওয়াক কি নফল ইবাদত নাকি ফরজ ইবাদত? মিস মিসওয়াক সুন্নাত ইবাদত, কিন্তু প্রায় ফরজের মতোই, অনেক অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের কষ্ট হয়ে যাবে দেখে এটা ফরজ করা হয় না, আদারওয়াইজ ফরজ করা হতো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে ভিতরের সালাত বা ভিতরের নামাজ। ভিতরের নামাজ কি তোমরা জানো? জি ইয়েস জি, মিস। জানি জানি। আচ্ছা, মিস জানি। নামাজ হচ্ছে ঈশার নামাজের পর মিস ফজর নামাজ পর্যন্ত পড়ার 3 রাকাতের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব নামাজ। হুম, যেটা আমরা 3 রাকাত আমরা ট্রেডিশনালি জেনে থাকি, কিন্তু এটা আসলে মিস সংখ্যায় পড়তে হয়, বলো। মিস হ্যাঁ, ভিতরের নামাজ 3 রাকাতও পড়া যায়, 1 রাকাতও পড়া যায়। হ্যাঁ, 3 রাকাতও পড়া যায়, 1 রাকাতও পড়া যায়, ঠিক বলছো, ঠিক। এই যে ইয়ে করতে, কি বলে, আহ কি বলে এটাকে, এই জন্যই তো বলা হয়েছে বিজোড় সংখ্যায়, হ্যাঁ, 1 অথবা 3। যখন দেখা যাবে যে একদমই সময় নাই, তখন হচ্ছে 1 রাকাত নামাজ পড়তে হয়, কিন্তু 3 রাকাত পড়াটাই বেস্ট, ঠিক আছে? এই 3 রাকাত নামাজের প্রথম 2 রাকাত শেষে না বসে সরাসরি তৃতীয় রাকাতে উঠে রুকু সিজদা শেষে, আহ আচ্ছা, তোমরা এখানে বিভিন্ন মতামত আছে, হ্যাঁ। কেউ কেউ মানে এই যে ভিতর নামাজ পড়ারই কয়েকটা নিয়ম আছে কিন্তু, হ্যাঁ। যেমন আমরা একভাবে পড়তাম যখন, প্লিজ। হ্যাঁ বলো। একটু নিচে একটা ললিপপ আছে কেন? এটা আমি দিয়েছি এডিট আহ, করার সময়, মানে এটা যে ললিপপ তোমরা বুঝতে পারবে এটা আমি বুঝি নাই। আমি এটা হচ্ছে নেভিগেট করার সাইন হিসেবে ইউজ করেছি। পছন্দ হয়েছে। আচ্ছা,
আচ্ছা দেখো, আমার এখানে আজান হচ্ছে, তো একটা মিনিট আমাকে একটু ব্রেক দাও, ওকে? তোমরা একটু রিফ্রেশ হতে পারো ইন দ্য মিন টাইম, ইনশাল্লাহ।
1 মিনিট পার হয়ে গেছে তো। হ্যালো, ফেরত এসেছি। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম, বিতের নামাজ, বিতের সালাতের কিছু কথা। হ্যাঁ, বিতর সালাত কিন্তু কয়েক ভাবে না পড়া যায়। হ্যাঁ, তোমরা কিভাবে পড়ো আমি জানি না। আমি আমার পার্সোনাল কথাই বলি, আমি ছোটবেলায় একরকম দেখছি, একটু বড় হয়ে একরকম দেখছি, আবার এখন আরেক রকম পড়তেছি। হ্যাঁ, তো বিভিন্ন নিয়ম প্রচলিত, বিভিন্ন ভাবেই মানুষ পড়ে থাকে। তো আমাদের আসলে এর মধ্যে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা আসল, কোনটা ঠিকঠাক। হ্যাঁ, এটা বাছাই করে পড়তে হবে। তো ইউজুয়ালি যেভাবে পড়া হয় হানাফি মাযহাব অনুযায়ী, সাধারণত সুন্নত বা ফরজ নামাজের মতো করে নিয়ত করে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা, হ্যাঁ, তারপরে মনে করো রুকু সিজদা, এরপরে এভাবে দ্বিতীয় রাকাতে তোমার আহ কি বলে, তাশাহুদ, পড়বা, পড়ে এরপর তৃতীয় রাকাতে দাঁড়াবা, দাঁড়ায় এরপর সূরা ফাতিহার পর অন্য সূরা, বললা, মানে সূরা ফাতিহা পরে অন্য একটা সূরা পড়ে আবার রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার, মানে তাকবীর যেভাবে দেয় আল্লাহু আকবার বলে আবার তুমি বুকে হাত বেঁধে দুআয় কুনুত পড়বা। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া nu'minu বিকা, এই যে দোয়াটা পড়বা। তাওয়াক্কালু আলাইকা ওয়া নুসলি আলাইকাল আলাইকাল খায়র। খাইর, হ্যাঁ, এই দোয়াটা পড়বা, পড়ে এরপরে রুকু করবা, সিজদা করবা, এরপর শেষ বৈঠক বলতে আমরা যেটা বুঝি, আমরা দুই সিজদার পরে আহ তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো পড়ে আমরা দোয়া, মানে আমরা নামাজ শেষ করি, এভাবে শেষ করব। ঠিক আছে, এটা হচ্ছে ইউজুয়ালি হানাফি মাযহাবের মত অনুযায়ী বাংলাদেশে এইভাবেই পড়ে থাকে। আমি ছোটবেলা থেকে এভাবে পড়তাম। ঠিক আছে, আচ্ছা, তোমার টিচার বসে আছে আর আব্বু আসছে। মুখটা দিয়ে ভালো। হ্যাঁ, পারো না? কত কষ্ট করে ভাবছিলাম কত কম দাম নিবি, 380 টাকা নিয়েছে আচ্ছা, তোমার আগে। তুমি কি ঢাকা স্টোরে গেছিলা? হুম, এটা হাউ হচ্ছে মাচ ইজ এক দ্যাট? কেজি 1 কেজি 300 সামথিং। আর 1 কেজি, ও হাফ কেজিরটা 300, হ্যালো, আর 1 কেজিরটা 660। হাফ কেজিরটা প্যারা। আচ্ছা, যেটা পড়ছিলাম দোয়ার কুনুত। হ্যাঁ, দোয়ার কুনুত, সরি সরি সরি, মানে 3 রাকাত কিভাবে পড়তে হবে ওটা আমরা একটু জানলাম। হুম, ওকে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, লক্ষ্য করার মতো। দেখো, বিতের সলাত, 2 রাকাত আলাদা, 1 রাকাত আলাদা পড়া বা এক সালামে পুরাটাই পড়ার নিয়ম আছে। হ্যাঁ, আর এখানে দোয়া কুনুত পড়া ওয়াজিব। ভিতরের সালাত কিন্তু ওয়াজিব নামাজ। হ্যাঁ, মানে ওয়াজিব মানে কি, ফরজের পরের ক্যাটাগরি হচ্ছে ওয়াজিব। ওয়াজিবও তোমার কোনোভাবেই মিস করা যাবে না, এরকম একটা নামাজ। হুম, আচ্ছা, কোন কোন মাযহাবে 3 রাকাত একত্রে পড়লে 2 রাকাতে না বসে সরাসরি 3 রাকাতে ওঠার নিয়ম আছে। আবার অন্য মত অনুযায়ী 2 রাকাতের শেষে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে 3 রাকাত পড়ার নিয়ম প্রচলিত, মানে তৃতীয় রাকাত পড়ার নিয়ম প্রচলিত আছে। ঠিক আছে, দেখো, ভিতরের সালাত আদায়ের কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে 3 রাকাত ভিতর 3 ভাবে পড়ার নিয়ম আছে। প্রথম নিয়ম কি, মানে প্রথম পদ্ধতি, কয়েকটা পদ্ধতি বললাম না প্রচলিত, তার মধ্যে একটা হচ্ছে অন্যান্য সালাতের মতো প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নিবেন, অতঃপর পৃথকভাবে আরেক রাকাত বা রুকুর আগে বা পরে, তো ফোন আসতে থাকে, অতঃপর পৃথকভাবে আরেক রাকাত পড়ে রুকুর আগে বা পরে দোয়া কুনুত পড়ে সিজদা শেষে আবার বসে সালাম ফিরাবেন। তবে দোয়ায় কুনুত পড়ার আগে আল্লাহু আকবার বলা ও তাকবীরে তাহরিমার মতো 2 হাত উঠানোর কোনো বিধান নেই। এটা দিয়ে কি বুঝলা বলো তো?
আচ্ছা, তো হচ্ছে প্রথমে আমরা 2 রাকাত নামাজ পড়বো, তারপরে আরেক রাকাত নামাজ পড়বো যেখানে রুকুর আগে অথবা রুকুর পরে আমরা দোয়া কুনুত পড়বো। যদি রুকুর পরে দোয়া কুনুত পড়ি তাহলে কি দোয়া কুনুতের পরে আমরা সিজদা দিব। ঠিক আছে, এরপরে সিজদা দেওয়ার পরে তাশাহুদ দুরুদ শরীফ এগুলা দোয়া মাসুরা পড়ে আবার আমরা সালাম ফিরাবো। ঠিক আছে, ওকে, এইভাবে একরকম পড়া যায়, যেটা 3 রাকাতের মধ্যে 2 রাকাত আলাদা 1 রাকাত আলাদা এইভাবে পড়তে হয়। আরেকটা নিয়ম কি, অন্যান্য নামাজের মতোই প্রথম ও দ্বিতীয় রাকাত পড়বেন, তবে দ্বিতীয় রাকাতের পরে তাশাহুদের জন্য না বসে সরাসরি দাঁড়িয়ে যাবেন। মানে দ্বিতীয় রাকাতে আমরা যে তাশাহুদ পড়ি না, অনেক সময় অনেকে পড়ি, এই নিয়মে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়া যাবে না। তাশাহুদ না পড়ে আমরা সরাসরি দাঁড়াবো, 3 নাম্বার রাকাত পড়বো। 3 নাম্বার রাকাত পড়ে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়লাম, ওই সূরা পড়ার পরে দোয়া কুনুত পড়বো, পড়ে আমরা রুকু করব, এরপরে রুকু থেকে দাঁড়াবো, তারপরে সিজদার পরে অন্য দোয়া পড়ে সালাম ফিরানো, এইভাবে। ঠিক আছে, আচ্ছা। আয়েশা সিদ্দিক আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের ভিতর সালাত আদায় করতেন, এর মধ্যে তাশাহুদের জন্য বসতেন না, একধারে 3 রাকাত পড়া শেষে শেষ রাকাতে বসতেন ও তাশাহুদ পড়তেন। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতর পড়তেন। হাকিম 1140। আচ্ছা, আরেকটা পদ্ধতি হচ্ছে, এই পদ্ধতিতে আমাদের দেশে প্রচলিত, এই পদ্ধতিতে দ্বিতীয় রাকাত শেষে তাশাহুদ পড়া হয়। বিশ্বের খ্যাতনামা আলেম ভারতের আল্লামা সফিউর রহমান ওয়ারুকপুরি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিয়মে ভিতর পড়েছেন মর্মে কোনো সহি হাদিস পাওয়া যায় না। এই যে হাদিসটা দেখলাম, এটাও হাকিম যে রেফারেন্সটা, এটাও সহি কিনা সঠিক বলা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকদের উস্তাদ ডক্টর ফাইহান শালি আল মুতাইরি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের কেউই এই পদ্ধতিতে ভিতর পড়েছেন এ মর্মে কোনো শুদ্ধ প্রমাণ নেই। জাদুল মাআদ কিতাবে ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর পড়ার 5টি পদ্ধতি বর্ণনা করেছেন। তার মধ্যে আমরা যে প্রচলিত পদ্ধতিতে আমাদের মধ্যে প্রচলিত পদ্ধতিটি আলোচনায় আনেননি, কেননা এটি সহিহ হাদিসের পরিপন্থী। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে ভিতর পড়তে নিষেধ করেছেন। তিনি বলেন, তোমরা মাগরিবের নামাজের মতো করে 3 রাকাত ভিতরের নামাজ পড়ো না। তাছাড়া আমি নিজেও আচ্ছা 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 আচ্ছা, ওকে, তাহলে এই যে ভিতরের নামাজ, এটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি আছে। একটা হচ্ছে বলে 2 রাকাতের পরে বসা যাবে, আরেকটা হচ্ছে 2 রাকাতের পরে বসা যাবে না। ঠিক আছে, আবার এই যে উম লাস্ট যেটা দুআই কুনুত কখন পড়বো, মানে আমাদের কি বলে কিরাতের পরে 3 রাকাতের যে কিরাত, সূরা ফাতিহা তারপরে অন্য একটা সূরা, এর পরে কখন দোয়া কুনুত পড়বো, কেউ রুকু করার পরে পড়ে, কেউ রুকু করার আগে পড়ে, কেউ আগে আল্লাহু আকবার দিয়ে পরে বলে, কেউ আল্লাহু আকবার ছাড়া বলে, এক এক রকম নিয়ম। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে সহি আমরা যেটা মনে করবো ইনশাল্লাহ সেটাই ফলো করার চেষ্টা করবো। ওকে, ইনশাল্লাহ। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভিতরের সালাত তোমরা কি পড়ো, ভিতরের নামাজ পড়ো ফাতিহার আগে Yes, না? miss. কি বললেন মিস? তোমরা কি ভিতরের নামাজ পড়ো? না। Yes, miss. আচ্ছা, Yes, miss, পড়ি। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম, পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, আহ ভিতরের নামাজ তো আমাদের জন্য ওয়াজিব, ওয়াজিব মানে অবশ্যই করতে হবে। যারা হচ্ছে যাদের এখন নামাজ ফরজ, অবশ্যই ভিতরের নামাজটাও পড়বে। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তোমরা আজকে ক্লাসে কম রেসপন্স করছো কেন? আচ্ছা, একটা দোয়া আজকে আমাদের
থার্ড টপিক যেটা, সেটা হচ্ছে একটা দোয়া। গত ক্লাসে আমরা একটা সুন্দর দোয়া শিখিয়েছিলাম বাবা মাদের নিয়ে। তোমাদের মনে আছে দোয়াটা? জি। নো মিস। মনে নেই? রব্বি ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা এই ইয়াউমা তো মাশাআল্লাহ, এই তো পারছো, এই তো ঠিক আছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আজকে আমরা আরো একটা দোয়া শিখবো। হ্যাঁ, কি যারা দোয়াটা কি নিয়ে? আজকে আমরা এমন একটা দোয়া শিখবো যেটা হচ্ছে যারা মারা গিয়েছেন তাদের জন্য আমাদের দোয়া। যারা মারা গিয়েছেন তাদের জন্য কিন্তু দোয়া থাকে, তোমরা জানো সেটা? জি জানি অবশ্যই। তাদের জন্য ইয়েস মিস। যে দোয়া আছে, আমরা ইনশাল্লাহ সেইটা আজকে শিখবো। গ্রুপে শেয়ার করছি, এখান থেকেও দেখে নিও। মিস, বলো। ওটা কি কবর জিয়ারত করার দোয়া না? কবর জিয়ারত করার, হ্যাঁ, কবর জিয়ারতের সময় দোয়া পড়তে পারবা, কারণ আমরা তো মৃতদেরই দেখতে যাই, তাই না? কবর জিয়ারতের দোয়া বা তোমার কাছে কেউ মারা গেছে, বেশি বেশি এই দোয়াটা পড়বা, বুঝছো? ইনশাআল্লাহ। দাঁড়াও আমি একটু শেয়ার করি। একটু আচ্ছা, একটু বড় দোয়াটা, হ্যাঁ। তোমরা যদি মনে রাখতে পারো, তোমরা হচ্ছে এটা করতে পারবা। তোমরা ধরো ফোনে ফোনে রাখতে পারবা, যখন তোমাদের দোয়াটা পড়ার প্রয়োজন হবে তখন পড়বা। ঠিক আছে? দোয়াটা কি? আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা আল্লাহুম্মা গফির লাহু। হুম, আচ্ছা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াআউসি' مدخله وأغسله بالماء والثلج والبرد ون- ونقه من الخطايا كما ينقى الثوب التميت। আবিয়াদু মিনাদ দানা। হঠাৎ গলাও এত খুশখুশ করতেছে, আবার হেঁচকি ওঠে না? হেঁচকি উঠতেছে। কেন? কেন? হেঁচকি উঠার কোনো রিজন জানো তোমরা? না। হেঁচকি উঠার না কোনো মিস। রিজন নাই, এটা কেউই, এটা একটা, এটা এটা এখনো আবিষ্কার করা হয় নাই। আবিষ্কার করতে পারি নাই যে হেঁচকি কেন ওঠে। যে কোনো কারণেই হেঁচকি উঠতে পারে। আচ্ছা, আচ্ছা, যেটা বলতেছিলাম, জাপানি। হ্যাঁ, মিনাল খতায়া কামা كما ينبى ইউনা الثوب الأبيض من الدنس. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এত হেঁচকি উঠতেছে। আচ্ছা, এই দোয়াটা তোমাদের কাছের কেউ যদি মারা যেয়ে থাকে, সেই সময় বেশি বেশি পড়তে পারো। আর একটা সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগরিনা, হ্যাঁ, এই ওয়া কাবীরিনা। এটা কি, এই আয়াতটা কি সূরা নিসাতে আছে? না, এটা এটা হাদিস থেকে আসছে, হ্যাঁ। ও, ও সুনান নাসাই। হ্যাঁ, আরেকটা যেটা পড়তেছিলাম, ওয়া কাবীরিনা ওয়া যাক্কারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা
من حييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده এইটা মানে এই এটা যেটা বললাম আরেকটা দোয়া, এটাও আমি গ্রুপে শেয়ার দিই তোমরা। এটা তো একটু বড় দোয়া, মুখস্থ করা কঠিন, তোমরা চাইলে ফোনে রেখে দিতে পারো। তোমরা যখন প্রয়োজন হবে এটা দেখে পড়বা, বুঝছো? দোয়াগুলার মিনিং খুবই সুন্দর। এই যে যে দোয়াটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটার অর্থ কি দেখো, আল্লাহুম্মা গফির লাহু, মানে হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। মানে যে যিনি মারা গিয়েছেন তার জন্য আমরা বলছি যে হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওয়ারহামহু মানে তার উপরে দয়া করো। ওয়াফিহি ওয়াফু তাকে তাকে কি সুরক্ষিত রাখো এবং তাকে ক্ষমা করে দাও। হুম ওয়া আকরিম নুজুলাহু। উফ, এত হেঁচকি উঠতেছে। আচ্ছা, কোথায় পড়ছিলাম? ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি ওয়া ওয়াসি। হ্যাঁ, এর মানে হচ্ছে আহ সে যেখানে আছে সেই সেই স্থানটিকে সম্মানিত করো এবং তার জন্য তা- তার এন্ট্রেন্স মানে তার কবরকে প্রশস্ত করে দাও। হ্যাঁ, এরপর হচ্ছে কোথায় কোথায় ছিলাম, মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াত-তালজি, মানে হচ্ছে তাকে আহ ওয়াশ উইথ ওয়াটার অ্যান্ড স্নো অ্যান্ড হেল। আচ্ছা, তাকে পানি দ্বারা এমন ভাবে ধৌত করো যেন তাকে পানি দ্বারা, হ্যাঁ, বরফ দ্বারা এমন ভাবে ধৌত করো যেন তার পাপগুলো মোচন হয়ে যায়, এমন ভাবে যে একটা সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হলো। না, একটা সাদা কাপড় ধোয়ার পরে কি চকচক করতে থাকে না? আমরা ততক্ষণ একটা সাদা কাপড়কে ধুতে থাকি যতক্ষণ না কি ময়লা কমপ্লিটলি উঠে গিয়ে কাপড়টা ক্লিন হয়, সেইভাবে তার পাপগুলোকে ধৌত করতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সুন্দর একটা দোয়া। আচ্ছা, এরপরের যে দোয়াটা আমি দিয়েছি এটা ইয়েতে তোমাদের কি বলে গ্রুপে, ওইটাও তোমরা দেখে নিও। এই যে এটা দেখো, দোয়া ফর পাস্ট, একটু আগে আমি পড়েছিলাম না যে এই দোয়াটা, এটা হচ্ছে সেইটা। ঠিক আছে, এটাও খুবই ভালো একটা দোয়া। এইটা মানে জানাজার সময় এই দোয়াটা পড়া হয়। আমার আহ দাদা কিছুদিন আগে মারা গেছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এই যে 2-3 মাস, 3 মাস 3 মাস আগে আমার দাদা মারা গেছে। তো ওই সময় এই দোয়াটা, জানাজার সময় এই দোয়াটা পড়া হচ্ছিল বারবার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা কয়জন মানুষ আসছে? ওয়া গায়িবিনা। আহ অনেক মানুষই আসছে। আমার দাদার অনেক বয়স ছিল, আমার দাদা প্রায়, আমার দাদার বয়স ছিল 98। আমার উম, আমাদের দাদা বাড়িতে ওই দিন 1000 খানিক মানুষ তো আসছেন। বলা বলা যায় 1000 খানিক মানুষ আসছে, সারাদিন অনেক অনেক মানুষ আসছে। আর একটা নাম্বার 99 পাস, পাস ওটা করলেই 100 বছর হয়ে যেত। হ্যাঁ, না, 98 ছিল। আর আর 2 বছর থাকলে হয়তো আমরা আমরা মানে আমরা সব সময় বলতাম আমাদের দাদার তো প্রায় 100 বছর বয়স, আমরা সব সময় এভাবে বলতাম। যাই হোক, আমরা আমরা ভাবতাম যে দাদা হয়তো আরো অনেক দিন বেঁচে থাকবে। আমার দাদা আলহামদুলিল্লাহ সুস্থ, তার এত বয়স কিন্তু তাও সে অনেক সুস্থ ছিল। লাস্টে আমার দাদার পা ভেঙে গেছিল গত বছর মে মাসে। হ্যাঁ, মেতে আমার দাদার
পা ভেঙে গেছে। তো এত বয়সী মানুষ যারা, তাদের তো একটা হাড় ভেঙে গেলে ইজিলি রিকভার হয় না, হ্যাঁ। হুম। তো আমার দাদা এর পরে একদমই বেড বেড রেস্ট ছিল, মানে বিছানায় সবকিছু করা হতো, খাওয়া দাওয়া যা কিছু। এরপরে 3-4 মাস, 3 মাস পরে আমার দাদার পা কিছুটা জোড়াও লাগছিল, আস্তে আস্তে হাঁটা শিখতেছিল। তারপরে দাদা মে মাসের শুরুতে অসুস্থ হলো, অক্টোবরের মিডে মারা গেল। তো লাস্টের 2 মাস দাদা হাঁটা শিখতেছিল আবার। তখন দাদা বেশ সুস্থ হয়ে গেছিল, তখন আর কি মারা গেছে। দেখতেছিল, হ্যাঁ। দেখতেছিল, আর তো জানতো না। না, কমপ্লিট। যে হাঁটা 3 মাস বন্ধ হয়ে যাবে, তাকে তো আবার নতুন করে হাঁটা শিখতে হবে। এই যে আমি এখন, তো আমারও হাঁটা শিখা লাগতেছে এখন, বুঝছো? হুম। তো এরকম, যাই হোক, আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ দিছে দাদাকে, আলহামদুলিল্লাহ। তোমরা আমার দাদার জন্য দোয়া করবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আর অবশ্যই তোমার যারা কাছের মানুষ বা যারাই মৃত আছে, সবার জন্য দোয়া করবে। হুম। কাফেরদের জন্য। হুম। কাছের মানুষ বলেছি, মানে তোমার ক্লোজ মিস, রিলেটিভ। মিস, বলো। আমার বড় মার বয়স 100 বছরের মতো। ও, বড় মা মানে কি তোমার দাদি আর নানুর মা, তাই না? আমার দাদু ভাইয়ের মা। উম, বুঝতে পারছি। আমার আমার বড় মা ছিল, তার বয়স 100-র বেশি ছিল, 110 এরকম। উনি মারা গেছে অবশ্য বেশ অনেক বছর হয়েছে। উনি মারা গেছে প্রায় 15 বছর আগে মারা গেছে। মিস হ্যাঁ, 15 বছর? মিস আমারও বড় আম্মা আছে, ওনার বয়স 115 মতো। মাশাল্লাহ, অনেক হ্যাপ পাইছে। আমার আমার যে বড় বড় মা, মানে হচ্ছে আমার আম্মুর নানু বেঁচে ছিল, উনি মারা গেছে হচ্ছে 2010, 2010-এর শুরুতে মারা গেছে। আর উনি যখন মারা যায় তখন ওনার বয়স ছিল এরকম 110-এর আর আশেপাশে। এই, আর আমার দাদার আলহামদুলিল্লাহ অনেক বয়স হয়েছিল, যাই হোক, আল্লাহ দাদাকে নিয়ে গেছে। আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। তোমাদের কোথাও কোনো প্রবলেম, মানে কোনো কোশ্চেন আছে? আজকে আমরা ফিক পড়লাম, ফিক থেকে দেখেছি মিসওয়াক, এরপরে দেখেছি নামাজের মধ্যে দেখলাম হচ্ছে বিতর নামাজ। বিতের নামাজ, এরপরে আমরা দেখেছি মৃতদের জন্য দোয়া। ওইটা দোয়া দেখেছি। এটা একটু মুখস্থ করা কঠিন, তোমরা বাসায়, মানে তোমরা এটা এমনি প্র্যাকটিসে রাখতে পারো, যদি মুখস্থ না হয়। ইউজুয়ালি তো আমরা ছোট ছোট দোয়া দেখি, আজকে দোয়াটা একটু বড়, আবার 2টা দোয়া দিয়েছি। এটা আমারও মুখস্থ নাই, আমার ফোনেই থাকে, আমি দেখে দেখে পড়ি আর কি। এইটা অবশ্য কিছুটা মুখস্থ আছে, যে লাস্টেরটা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ সামনে স্যাটারডেতে তো তোমাদের স্যার ক্লাস নেবে, পরে মানডেতে আবার আমার ক্লাস আছে। ইনশাল্লাহ তখন কথা হবে। আজকে এই পর্যন্ত থাকুক, তাহলে আমি দোয়া পড়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।